আজ আমরা শিখব এক্সারসাইজ 23.2 এর ত্রিকোণমিতি 23.2। তো সেখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা এদের মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এদের মানগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা সহজে এই 23.2 সমস্ত অঙ্কগুলো আমরা করতে পারবো। তো এখানে এই ছকটার ভিতরে জাস্ট সাইন থিটা আর হচ্ছে ট্যান থিটা এই দুটো লাইনের মানগুলো যদি আমি মুখস্থ রাখতে পারি বা আমরা যদি মুখস্থ রাখতে পারি তার টোটাল এই ছকটা প্রত্যেকটা মানই আমরা মনে রাখতে পারবো। তো আজকে আমরা শিখব যে কিভাবে এই সাইন থিটা আর ট্যান থিটার মানটা মুখস্থ রেখে বাদ বাকি সমস্ত খোপের বা সমস্ত মানগুলো আমরা মনে রাখতে পারি। তো এখানে আমরা এর আগে জেনেছি যে সাইন থিটা, এই সাইন থিটার এই যে মানগুলো, এর যদি মানগুলোর উল্টো দিক থেকে আমি যদি বসাতে আসি, অর্থাৎ 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রির মান যদি cos 0 বসাই আর সাইন 60 ডিগ্রির মান যদি cos 30 ডিগ্রি বসাই, মানে উল্টো দিক থেকে যদি আমি বসাতে আসি তাহলে cos থিটার মানটা পেয়ে যাব। তো cos 0 মানে cos 0 ডিগ্রির মানটা হবে সাইন 90 ডিগ্রি মানে 1, আর cos 30 ডিগ্রি মান হবে সাইন 60 ডিগ্রি মানে √3/2, cos 45 সাইন 45 একই থাকবে, আর cos 60 এর মান হবে সাইন 30 মানে 1/2, আর cos 90 ডিগ্রি মানে সাইন 0 মানে 0। তো আমাদের এই ক্ষোভটা পূরণ হয়ে গেল। এবার এই কসের আমরা জানি কসের উল্টো হয় সেক। তো কসের যদি আমি উল্টো দিই, অর্থাৎ লব যদি হরে আর হর যদি লবে নিয়ে যায় তাহলে আমরা সেকের ঘর পেয়ে যাব। তো এখানে একের উল্টো সেক 0 অনই হবে, সেক 30 মানে √3/2 তার উল্টো হবে 2/√3, সেক হচ্ছে 45, cos 45 উল্টো হবে, তো cos 45 উল্টো হচ্ছে √2, আর সেক 60 মানে cos 60 এর উল্টো, তার মানে শুধু হয়ে গেল 2, আর সেক 90 ডিগ্রি মানে cos 90 ডিগ্রির উল্টো। তো এখানে 0 ডিগ্রি, 0-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 উপরে গেল আর 0টা নিচে চলে আসলো। তো এদিকে সেক 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে অসংগত। সেম ভাবে আমরা জানি যে ট্যানের উল্টো হয় কট। তো ট্যানের এই ঘোপটাকে যদি আমি উল্টো করে দিই, অর্থাৎ 0-র উল্টো হবে অসংগত, কট 30 ডিগ্রি মানে ট্যান 30-এর উল্টো মানে হবে শুধু √3, কট 45 মানে ট্যান 45-এর উল্টো মানে 1 উল্টো দিলে 1ই হবে, আর কট 60 মানে ট্যান 60-এর উল্টো মানে √3 উল্টো হলে 1/√3 হবে, আর এখানে অসংগত উল্টো দিলে এখানে 0 হবে। আর কোসেক হচ্ছে সাইনের ঘরটা পুরো উল্টাই দিলে আমি কোসেকের ঘরটা পেয়ে যাব। তো সেম ভাবে এটা অসংগত হয়ে গেল, এর উল্টো হয়ে গেল 2, মানে কোসেক 45 মানে সাইন 45 উল্টো হচ্ছে √2, আর কোসেক 60 মানে সাইন 60 উল্টো 2/√3, আর কোসেক 90 ডিগ্রি মানে সাইন 90 উল্টো 1 হয়ে গেল। তো হচ্ছে এই 23.2 এর অঙ্কের মেন পার্টটা হলো এই পুরো ছকটা। এই ছকটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা 23.2 সমস্ত অঙ্ক করতে পারবো। আর এখানে মাধ্যমিকের একটা অঙ্ক অবশ্যই থাকে। তো 23.2 আমরা জাস্ট এই ক্ষোভটা আর এই ক্ষোভটা মনে রাখার চেষ্টা করব, বাদ বাকিগুলো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সবই ব্রেনের থেকে নিয়ে আসতে পারবো। তো এখানে আজকে মেন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি আজ করব। তেইশ পয়েন্ট টু এর মেন একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হলো 6 দাগ। তো এখানে আছে কি, এখানে আছে tan স্কয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কয়ার π/3 ইকুয়াল টু দেখাতে হবে 1 পূর্ণ 1/2। তো এটা লেফট হ্যান্ড সাইড,
এটা রাইট হ্যান্ড সাইড। তো এটা লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিয়ে ক্যালকুলেট করি তাহলে কি পাই দেখা যাক। এটার যদি আমি এল এইচ এস দিই তাহলে এখানে ট্যান স্কয়ার পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রি লিখতে পারি বাই 4, সাইন পায়ের জায়গায় আমি লিখলাম 180 ডিগ্রি বাই 3, ট্যান পায়ের জায়গায় লিখলাম 180 ডিগ্রি বাই 6, ট্যান স্কয়ার 180 ডিগ্রি বাই 3। তো কাটাকাটি করব, তাহলে 180-তে 4 দিয়ে কাটাকাটি করলে 45 ডিগ্রি হচ্ছে, এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আসলো ট্যান স্কয়ার 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা জাস্ট এই মানটা আমরা ওই যে এখনই যে সাইন কস ট্যান এদের যে মানটার যে ছকটা মুখস্থ করলাম সেখান থেকে মানগুলো লিখবো, লিখলে এখান থেকে অঙ্কটা হয়ে যাবে। তো ট্যান 45-এর মান হচ্ছে 1, তো 1 তার স্কয়ার হলো সাইন √3/2, 1/√3 এর মানটা, আর এটা হচ্ছে √3 তার হোল স্কয়ার। এখানে সাইড নোটটা দিতে হবে, যেহেতু ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, আর ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু √3। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাই, √3 কেটে যাচ্ছে, এখান থেকে 1 স্কয়ার করলে 1ই হচ্ছে, আর √3 স্কয়ার করলে শুধু 3 হচ্ছে, 3/2 এটারে ভাগ করলে হচ্ছে 1/1/2। তো এটা হয়ে গেল আর এইচ এস। তো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের হয়ে গেল। নেক্সট আর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে আছে সেটা আমরা দেখি আলোচনা করি। নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সারসাইজেরই 7-এর 2 ও 3। তো ফার্স্ট আমরা 2টা নিয়ে আলোচনা করব। 2টায় কি আছে, 2টায় লেখা আছে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই COS কোসেক 60 ডিগ্রি। তো এখানে এরকম সমীকরণ একটা দিয়ে দেবে, সেখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো হচ্ছে এখানে আমরা সেই মানটা বের করার চেষ্টা করব। কীভাবে করব, এখানে আমরা জানি সাইন 60-এর মান √3/2, তো আমরা এখানে সাইডে লিখে নিতে পারি, যেহেতু সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2 কস 30 ডিগ্রি, তো কস 30 মানে কস 30 ইকুয়াল টু সাইন 60, তো এটাও √3/2 হবে। ট্যান 45-এর মান আমরা জানি 1, সেক 60 ডিগ্রি, তো সেক 60 মানে আমরা জানি কস 60-এর উল্টো, আর কস 60 মানে সাইন 30, সাইন 30-এর উল্টো, সাইন 30 মানে 1/2, তার উল্টো হবে শুধু 2, আর কোসেক 60 ডিগ্রি মানে সাইন 60-এর উল্টো, সাইন 60 মানে 2/√3। তো এই মানগুলো আমরা সব বসাবো, এক্স ইন্টু √3/2 ইন্টু √3/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু ট্যান মানে 1 তার হোল স্কয়ার, সেক 60 মানে তোমার 2, কোসেক 60 মানে 2/√3। সেখান থেকে এক্স ইন্টু √3/2, √3 স্কয়ার করলে শুধু 3/4 ইকুয়াল টু 2, আর এই ভাগটাকে গুণ যদি করি তাহলে √3 ওপরে গেল, 2 নিচে চলে আসলো, 2 কেটে দিলাম এখান থেকে, তাহলে হলো এক্স ইকুয়াল টু 3, আর এই 4 2 8 কোনো উপরে চলে গেল, আর 3√3টা নিচে চলে আসলো। তো এখান থেকে 3 কেটে গেল, তো এক্স ইকুয়াল টু হলো 8/√3। এবার এই অঙ্কটা করতে হলে আমরা সবাই জানি যে করণীতে শিখেছি যে আমরা কোনো সময় নিচে রুট রাখতে পারবো না, তো নিচে রুটটা তাড়াতে হলে উভয়ের √3 দিয়ে আমরা কী করব, গুণ করব। তাহলে গুণ করলে এক্স ইকুয়াল টু হলো 8√3 বাই হচ্ছে 3।
তো এটা হচ্ছে এক্স এর মান বের হয়ে গেল। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। 3 নম্বর অঙ্কটা কীভাবে হবে আমরা এবার তাহলে দেখার চেষ্টা করি। 3 নম্বরের অঙ্কটা আছে কি, এক্স স্কয়ার ইকুয়াল টু সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার 60 ডিগ্রি। তো সেমভাবে আমাদের এই মানটা আমরা ওই ছকের থেকে নিয়ে নেব। তো এখানে আমরা আবার সাইড নোট দেবো, যেহেতু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2, কট 45 ডিগ্রি ইকুয়াল টু 1, সেক 60 ডিগ্রি। আচ্ছা, সেক 60 ডিগ্রি মানে তোমার কস 60-এর উল্টো, কস 60 মানে সাইন 30, তা সাইন 30-এর উল্টো হচ্ছে শুধু 2। তো সেমভাবে এক্স স্কয়ার থেকে গেল, এর মানটা আমরা তোমার বসালাম, সাইন 30 মানে 1/2, 1/2 তার স্কয়ার প্লাস 4 × 1 তার স্কয়ার হয়ে গেল মাইনাস 2 তার স্কয়ার হয়ে গেল। তো এটা এক্স স্কয়ার ইকুয়াল টু 1/4 প্লাস 4 মাইনাস 4, এটা কেটে দিলাম। তো এক্স এই স্কয়ার ওপাশে গেলে আমরা জানি রুট হয়ে যায়, তো আমরা প্লাস মাইনাস রুটও দিতে পারি। 1/4 তার বর্গমূল হবে প্লাস মাইনাস হাফ। তো এখান থেকে এক্স এর মান আমি পেয়ে গেলাম প্লাস মাইনাস হাফ। এই এক্সারসাইজের আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে এই টাইপেরই অঙ্ক সব আসবে, এরকম মান বসাতে হবে, প্রত্যেকটা অঙ্কেরই মান বসালে অঙ্কের উত্তরগুলো চলে আসবে। তো এই এক্সারসাইজে আরও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক যেটা পরীক্ষা আসতে পারে, সেটা হলো 8 দাগ। 8 দাগ অঙ্কটা কি আছে, এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়াল টু 0। তো এটার থেকে আমরা ট্যান 30-এর মান জানি, এক্স ইন্টু 1/√3 প্লাস ওয়াই কট 60-এর মান ইন্টু 1/√3 ইকুয়াল টু 0। সাইড নোট আমি যদি দিই, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 কট 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। এখান থেকে এক্স প্লাস ওয়াই মানে 1/√3 কমন নিলাম, 1/√3টা ওপাশে নিয়ে গেলে 0 হয়ে গেল। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় আরেকটা সমীকরণ আছে 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। সেমভাবে আমরা যদি 2x মাইনাস ওয়াই কট ট্যান 45-এর মান 1 হয় ইকুয়াল টু 0, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে 1 আর 2 সমাধান করতে হবে, করলে আমাদের এক্স আর ওয়াই মান পেয়ে যাব। তা সহজে দেখতে পাচ্ছি 1 আর 2 যদি আমরা যোগ করি, অর্থাৎ 1 যোগ 2 করে পাই, যদি আমরা করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু, ও সরি এখানে 1 ছিল, 1 তো 0 প্লাস 1, তো ওয়াই কেটে যাচ্ছে, তো 3x ইকুয়াল টু 1 হচ্ছে, x ইকুয়াল টু 1/3। তো x ইকুয়াল টু 1/3 যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে সেখান থেকে সহজে y ইকুয়াল টু মাইনাস 1/3 পেয়ে যাচ্ছে। তো এই অনুশীলনে এইগুলোই মেন অঙ্ক, এছাড়াও অনেক অঙ্ক আছে, এগুলো সব এই মানগুলো বসালেই অঙ্কগুলো হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।